ধর্ম
ধর্মকে করতে চাইবে বিনাশ, আবারও ধর্মকে করতে চাইবে প্রতিষ্ঠা। তাই শোনো ভাই, আমি মনে মনে স্থির করেছি, চলো চলো আমরা সকলে হত্যানগর ছেড়ে গোবিন্দর পথে চলে যাই ভাই। আমরা হত্যানগর ছেড়ে ওই গোবিন্দর পথে চলে যাই। কি কথা বললে দাদা, কি কথা বললে তুমি? বলো বলো দাদা বলো, আমরা যদি হত্যা ছেড়ে গোবিন্দর পথে চলে যাই তাহলে কি হবে? হত্যানগর তার ভরসা হত্যানগর যাওয়ার ছেড়ে থাকবে? বলো বলো দাদা বলো, কি হবে হত্যার? প্রজাদের সুখে দুঃখের সাথী। শোনো শোনো রে ভাই শোনো, এর জন্য চিন্তা করো না। হত্যায় রয়েছে অভিমন্য পুত্র যুবরাজ পরীক্ষিত, তার হাতে তুলে দেওয়া হবে এই হত্যানগরের দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ এ তো যুক্ত প্রস্তাব দাদা, তাহলে বিলম্বে নাহি প্রচুর। ওরে ওরে কে কোথায় আছো? যুবরাজ পরীক্ষিত হত্যা আসার আহ্বান জানিয়ে না। নারী বিধবা হয়ে নারী বিধবা হয়ে কি বলো বেটা জন্মাইছে রে ভাই, কি বেটা জন্মাইছে। আরো যাব কথা শুনে তোর বলো মাথা ধরে ও শাস্ত্রে প্রমাণ দিয়েছে, শাস্ত্রে এই প্রমাণ দিয়েছে। আজ কথা শুনে তোমার Oh,
নাচে তোর নাচে নাচে হইবল অবদারে তাই নাচে তোর নাচে নাচে হইবল অবদারে আদর তোর প্রদর্শ কর মনে গতিয়া হাই তোরিয়া হাই আদর তোর প্রদর্শ কর মনে গতিয়া হাই
অসময়ে কেন আমার লইয়াতে শরীর কিবা কার্য করতে হবে আমায় পিতামহ, কিবা কার্য করতে হবে আমায়। শোনো শোনো রে ভাই পরীক্ষিত, আমরা সকলে মনে মনে স্থির করেছি আমরা হস্তিনা ছেড়ে গোবিন্দের পথেই চলে যাব ভাই। যাবার পূর্বে তোমার হাতে দিয়ে যেতে চাই এই হস্তিনগরের দায়িত্ব ভাই, এই হস্তিনগরের রাজ দায়িত্ব। হ্যাঁ পিতামহ, সবার কাছে অক্ষরে অক্ষরে করিব পালন। যান যান পিতামহ যান, আপনার হাসি মুখ গোবিন্দের পথে চলে যান, হাসি মুখ গোবিন্দের পথে চলে
রয়েছেন ধর্মকে বিনাশ করার জন্য আবারও ধর্মকে প্রতিষ্ঠা। 32 রাবণ ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন দুই তরুণ নৃত্যশিল্পী সন্দীপ কর্মকার, আকাশ সিং সরকার। ওদের ভূমিকায় নৃত্যনাট্য মহান মঞ্চে ছড়িত পরিবেশন করবেন এনে হলের স্বর্গীয় গঙ্গ কর্মকার শাসক করেন ও গঙ্গ কর্মকারের পরিণতি কর্মকার। তোমার
আমার সম্মুখে আমরা তো প্রতিদিন ধর্মের নামে গুণগান করে এসেছি, আজ কেমন করে ধর্মকে নাও ধর্মের গুণগান করবো? পারবো না, পারবো না বলে পারবো না। আমরা ধর্মকে নাও ধর্মের গুণগান করতে পারবো না। কে বলো রে শয়তান ব্রাহ্মণ, করবে না মধ্যভাবে ধর্মের প্রতিষ্ঠা? ওরে ভাই মন্ত্রী সেনাপতি বল, আর বিরোধে নাই প্রয়োজন, এদেরকে মারতে মারতে খতরি খত করে না। তুমি কি বলতে পারো? ওই দুষ্ট মনিদ্রতার পরে অত্যাচার কতদিন সহ্য করতে হবে? কেন না ব্রাহ্মণে, কেন না? এক নাগদের সৌন্দর্য নিশ্চয় হবে রে ব্রাহ্মণে। সেদিনকে দেখবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট নিয়ে মুছে পবিত্র হয়ে যাবে রে ব্রাহ্মণে। তুমি আর কেঁদো না
ব্রাহ্মণী তুমি আর কেন না ওগো স্বামী আমি রাত্রি অন্ধকারে কেমন করে অন্ধকার কারাগারে থাকবো শোনো শোনো ব্রাহ্মণী শোনো ওই দেখো ব্রাহ্মণী তুমি আমায় ছেড়ে চলে যাও ব্রাহ্মণী তুমি আমায় ছেড়ে চলে না গো না আমি যদি আজ এই বিপদের মুখে তোমায় ফেলে দিয়ে চলে যাই তাহলে যে জগৎ সংসারে নারী জাতি কলঙ্কের বোঝা হয়ে যাবে গো স্বামী নারীর যে জগৎ সংসারে স্বামীর ছাড়া আপন কেউ নেই আমি তোমায় ছেড়ে যেতে কেন না ব্রাহ্মণী কেন না তোমার মাথায় আমি কলঙ্কের দাগ লাগতে দেব না রে ব্রাহ্মণী ওরে ব্রাহ্মণী ওই দেখো ব্রাহ্মণী ওই দেখো অন্ধকার কারাগারে তার কেউ নেই এই তো সুবর্ণ ব্রাহ্মণী এসো ব্রাহ্মণী এসো আমরা পালিয়ে যাই ব্রাহ্মণী আমরা পালিয়ে আমি মহামান্য দর্শক মন্ডলী এদিকে কলির অন্ধকার কারাগার থেকে কোন রকমের প্রাণ বাঁচিয়ে ব্রাহ্মণ রাত্রি অন্ধকারে পালিয়ে যায় দিনের পর দিন শেষ হয়ে যায় অরণ্য বাজারে ঘুরতে ঘুরতেই তারা স্বামী স্ত্রী দুজন বিচ্ছিন্ন হয়ে যায় আর এদিকে হত্যা হয়ে যায় পরীক্ষিত তার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে হস্তিনের রাজপ্রসাদীয় করছে না বাবা ভাই মন্ত্রী সেনাপতি বলল তোমরা নিজ নিজ আসন গ্রহণ গ্রহণ তোমরা নিজ নিজ আসন গ্রহণ গ্রহণ শোনো শোনো রে ভাই মন্ত্রী সেনাপতি বলল আজকের সভার বিশেষ বিবরণ ঔষধের যোগ্য আমার 3 দিন বার হয়েছে বলুন তাই আমার মনে বড় আশা জেগেছে আমার মনে বড় আকাঙ্ক্ষা জেগেছে আমি এবার দীর্ঘ শিকারে যাবো ওই অরণ্য বাজারে তাই বিলম্ব করো না ভাই চলো এবার আমরা সকলে নিজ নিজ ফিরে ফিরে যাই তাহলে সূর্য উদিত হওয়ার পূর্বে আমরা দীর্ঘ শিকারে করিব গোবর আমরা দীর্ঘ শিকারে করিব ব্রাহ্মণী এদিকে ব্রাহ্মণী কান্ত কান্ত ছুটে চলেছেন
তার স্বামীর সন্ধানে স্বামী স্বামী বলে চিৎকার করে এ তো নারীর কণ্ঠস্বর। তাহলে কি অরণ্য মাঝারে নারী করে বিপদে পড়েছে? না না, আমার যেতে হবে ছুটে, যে কোনো করে হোক নারীকে উদ্ধার করতে হবে। কোথায় কোথায় নারী? তুমি কি জানো না, তুমি ছাড়া আমি পৃথিবীতে এক মুহূর্তে কিছুই ভাবতে পারি না। তুমি বলে দাও, তুমি কোথায় গেছিলে? তুমি ছাড়া তো আমার পৃথিবীতে আর আপন বলতে কেউ নেই। জানো ব্রহ্মণী, আমি যখন তোমার অরণ্য বাজারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন আমি ওই বড় বৃক্ষের তোরা একটু বিশ্রাম নিয়েছিলাম রে ব্রাহ্মণী। আমি হঠাৎ করে যখন চক্ষু খুলে তখন আমি তোমায় কোথাও দেখতে না পাই রে ব্রাহ্মণী। আর জানো ব্রাহ্মণী, আমারও কি মনে হয়েছিল ব্রাহ্মণী, আবার তোমার সঙ্গে মনে হয় আর কোনো দেখা হবে না রে ব্রাহ্মণী, কোনোদিনও দেখা হবে না। তুমি একথা বলো না স্বামী, একথা বলো না, একথা যে শোনাও। স্বামী, আজ যদি তুমি আমার চিরকালের মতন ছেড়ে চলে যাও, তাহলে আমি কার জন্য মরবো চিন্তায় সেতর, কার জন্য রাখবো হাতের শাখা, কি হবে আমার এই সুন্দর দেহ? ব্রাহ্মণী কেঁদো না, ব্রাহ্মণী কেঁদো না, মুছে ফেলো তোমার চোখের জল ব্রাহ্মণী। আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না রে ব্রাহ্মণী। কিন্তু ব্রাহ্মণী, তুমি কি জানো ব্রাহ্মণী, অরণ্য বাজারে ঘুরতে ঘুরতে আমি যে আজ বড় ক্লান্ত রে ব্রাহ্মণী, আমি যে আজ বড় ক্ষুধার্ত। তাও তাও ব্রাহ্মণী দাও, তুমি আমায় কিছু খেতে দাও না ব্রাহ্মণী, নতুবা আমি যে আমি যতক্ষণ জীবিত আছি তোমায় অনাহারে মরতে দেব না স্বামী। ও স্বামী, আমি তোমার জন্য নগরে নগরে গিয়ে ভিক্ষে করবো না। আমরা বলি না, তুমি কথা বলো না ব্রাহ্মণী, তুমি কথা বলো না। নারীর কাছে স্বামী তার অমূল্য ধন। আর নারী স্বামীর জন্য যে কোনো কঠিন পরিস্থিতি করতে পারে গো। তুমি আমায় একটু ভরসা দাও, আমি যেন তোমার জন্য নগরে নগরে ভিক্ষে করে তোমার জন্য দুমুঠো খাবার নিয়ে আসতে পারি স্বামী। তুমি আমায় একটু ভরসা দাও। আজ আমার ওই নিষ্ঠুর বিধাতাকে কি বলতে ইচ্ছে করছে। নিষ্ঠুর বিধাতা, তুমি আজ আমার পর পরিস্থিতিতে এনেছ ঠাকুর। আজ তুমি আমার যে খাওয়া তুমি একটু বিশ্রাম নাও মনো ভিক্ষের তোলায়। আমি ওই দূরে দেখা যাই নগর, আমি নগরে নগরে গিয়ে তোমার জন্য ভিক্ষে করে নিয়ে
স্বামী, তুমি একটু বিশ্রাম নাও। ওই তো দূরের ওপর, আমি একটু এগিয়ে যাই, আমি একটু এগিয়ে যাই। ওগো মায়েরা, ওগো মায়েরা, তোমরা তো নারী জাতি, তোমরা জানো নারীর অন্তরের ব্যথা। এই যখন সংসারে যে নারীর স্বামী নেই, তাকে যখন সংসারে কতই না অবহেলিত হতে হয়, কতই না অপমানিত হতে হয়। তাই তোমরা আমায় কিছু ভিক্ষে দাও, তোমরা আমার যেতে রক্ষা করো। আর ভিক্ষা দেব ভগবান, এই স্বামী আমার এই ভিক্ষা দেব। তুমি আমায় কোন পরিস্থিতি দিয়ে তুমি আমায় কোন পরিস্থিতি দিয়ে আজ আমার স্বামীকে খাবার ব্যবস্থা
আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে ব্রাহ্মণী। তুমি আর কিছুক্ষণ বিশ্রাম নাও। আমি আমি না যতক্ষণ তোমার জন্য খাবার নিয়ে আসবো স্বামী। আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আসবো না তুমি এখান থেকে কোথাও যাবে না স্বামী। আমি এক্ষুনি আসবো স্বামী, আমি এক্ষুনি আসবো। আমি শয়তানের মৃত্যু দেখতে চাই ভাই, আমি শয়তানের মৃত্যু দেখতে
তোমার হাতে তুলে দিলাম। কাল সূর্য উঠতে হবে, একে তুমি হত্যা করে জল্লাদ, একে তুমি হত্যা করো। তুমি আমার স্বামীর হত্যা করো না জল্লাদ, তুমি আমার জেদের সিঁদুর মুছে দিও না। না আমরা ধরে না, তোমার চোখের জলে যদি বন্যা বইয়ে দাও তবু আমি তোমার কথা রাখতে পারবো না। এখান থেকে ধরে সন্তানি, এখান থেকে ওরে ব্রাহ্মণ, ওরে ব্রাহ্মণ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও ব্রাহ্মণ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। জল্লাদ, ওরে জল্লাদ, তুমি এত নিষ্ঠুর হতে পারো না জল্লাদ, তুমি আমার স্বামীর আমার ভিক্ষে দাও জল্লাদ, আমি তোমার দুটি পায়ে ধরি। আর মেরো
ভাই মন্ত্রী সেনাপতিগণ, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এই ব্রাহ্মণকে নিয়ে যাও ভাই, আমাকে আমার কার্য করে দাও, আমাকে আমার কার্য করিতে দাও। মহারাজ মহারাজ ক্ষমা মার্জনা করবে মহারাজ, এতে আমার কোনো দোষ নেই মহারাজ, এতে আমার কোনো অপরাধ নেই। শোনো শোনো জল্লাদ, আমি সবই বুঝতে পেরেছি। যাও যাও জল্লাদ যাও, তুমি জমিনে ফিরে যাও, আমি তোমায় ক্ষমা করে দিলাম জল্লাদ, আমি তোমায় ক্ষমা করে দিলাম। আর কোথায় কোথায় অহংকার দোষ করি, যদি সাহস থাকে তাহলে মোর সাথে হরণ দেখি তোমার বাহুতে কত শক্তি ধরো। আমি তোমায় ক্ষমা করে দিলাম বলি, কিন্তু শোনো বলি শোনো, আজ হতে তুমি আমার রাজ্যের চার থাকবা থাকবে না। যাও বলি, তুমি আমার রাজ্যের ভেতরে চলে যাও, তুমি আমার রাজ্য থেকে দূরে চলে যাও। না না মহারাজ, আমি কোথায় যাব মহারাজ? আমার যে কোথাও যাবার জায়গা নেই মহারাজ, আপনি কৃপা করে আমার জায়গা দেখিয়ে দিন মহারাজ, আপনি কৃপা করে আমার জায়গা দেখিয়ে দিন। শোনো বলি, আজ হতে যেখানে নারী জীবন, যেখানে বৃতাহিংসা অনুষ্ঠান মনোরূপ, সেখানে তুমি মনোরূপ, এবার তুমি এসো বলি, এবার তুমি আমার সম্মুখে এসো। না না মহারাজ না, এই চারিখানা ইচ্ছার বলে না হবে রক্তান। আপনি যদি সত্য বলে দান করতে চান মহারাজ, তাহলে আপনি বলে স্বর্ণানুগ্রহ দান, আমি স্বর্ণালয়ে গিয়ে করবো নিজ বাসস্থান। না হ্যাঁ বলি হ্যাঁ, আমি তোমার স্বর্ণালয় করলাম দান। যাও বলি, আজ হয়তো তুমি স্বর্ণালয় থাকিবে। আর এবার এসো এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণী, চলো আমরা হস্তিনায় ফিরে যাই, আমরা হস্তিনায় ফিরে যাই।
Oh,